আইপিএল ইতিহাসের অন্যতম সেরা এবং শক্তিশালী ও জনপ্রিয় দল কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স, যে দলটির কর্ণধার শাহরুখ খান। কেকেআর 2024 আইপিএল সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কি কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে কেকেআরের শক্তিমত্তা যে দিকটা, সেই শক্তিমত্তার দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে কেকেআরের সামনে এবার কতটুকু সম্ভাবনা রয়েছে 2025 সিজনে চ্যাম্পিয়ন হওয়ার। কেকেআর গত সিজনের তুলনায় এবার শক্তিমত্তার দিক থেকে মনে হচ্ছে যে টিম তারা গঠন করেছে, টিম সাজিয়েছে, সেখানে গত সিজনের তুলনায় এবারের কেকেআরকে আরও বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী মনে হচ্ছে। তবে গত সিজনে কেকেআরের বোলিং অপশনে সবথেকে বেস্ট যে অপশনটা ছিল সেটা মিচেল স্টার্ক। এই জায়গায় কেকেআরের একটু দুর্বলতা রয়েছে, এবার মিচেল স্টার্ককে পাচ্ছে না। কিন্তু মিচেল স্টার্কের পরিবর্তে কেকেআর যে দুজন বোলারকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে, তারাও কি মিচেল স্টার্কের থেকে কম যায়? থমাস জনসন এবং আন্ড্রিক নটজওয়ে, তারাও কি আসলে বিশ্ব ক্রিকেটে ভূমিকা রাখার মতন বোলার নয়? আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাই যে আন্ড্রিক নটজওয়ে তিনি কিন্তু অন্যতম সেরা একজন বোলার। সাউথ আফ্রিকান এই বোলার আন্ড্রিক নটজওয়ে টি-20 ক্যারিয়ারে তার অসাধারণ পারফরমেন্স রয়েছে এবং তার টি-20 ক্যারিয়ারটা যথেষ্ট সম্ভাবনাময়। আন্ড্রিক নটজওয়েকে যদি আমরা নিয়মিতভাবে একাদশে সুযোগ দিই, তাহলে দেখা যাবে যে তিনি এবারের আসরে অন্যতম সেরা উইকেট টেকিং বোলার হবে। ইতিমধ্যে আন্ড্রিক নটজওয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি সকল আলোচনার ঊর্ধ্বে থেকে জাস্ট কেকেআরের প্রথম ম্যাচটার অপেক্ষায় আছি। কেকেআর যেদিন প্রথম ম্যাচটা খেলবে বা কেকেআর যখন প্রথম ম্যাচটা খেলবে, সেদিন আমি কি ভূমিকা রাখতে পারবো, আমি সেই ম্যাচের মাধ্যমে প্রমাণ করতে চাই। আসলে এ ধরনের আত্মবিশ্বাস যে বলারের ভিতরে রয়েছে, সে তো মিচেল স্টার্কের ঘাটতি পূরণ করবেই, শুধু ঘাটতিই পূরণ করবে না, বরং তার ভিতরে যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি এবার দেখা যাচ্ছে। এবার মনে হয় যে আন্ড্রিক নটজওয়ে এবারকার যে আইপিএল চ্যাম্পিয়ন আইপিএল সিজন 2025 অনুষ্ঠিত হচ্ছে, এই আইপিএল সিজনে অন্যতম উইকেট টেকিং বোলার হবে। গতবার কেকেআরের অধিনায়কের ভূমিকা রেখেছিলেন শ্রেয়াস আয়ার, কিন্তু এবার শ্রেয়াস আয়ারের পরিবর্তে আজিঙ্কা রাহানেকে কেকেআর দলের ভিড়িয়েছে। এদিক থেকে অনেকেই মনে করছে যে এবার অধিনায়কের দিক থেকে বা ক্যাপ্টেন্সির দিক থেকে হয়তো কেকেআর একটু ব্যাকফুটে চলে যাবে, কিন্তু কখনো না। কেননা আজিঙ্কা রাহানে কিন্তু পরীক্ষিত একজন ব্যক্তি। উনি কিছুদিন পূর্ব ভারতের সৈয়দ মুস্তাক ট্রফির মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে মুম্বাই ইন্ডিয়ানকে উনি শিরোপা জিতিয়েছেন। তাহলে অবশ্যই বড় মঞ্চে অধিনায়কত্ব করার ভূমিকা বা বড় মঞ্চে অধিনায়কত্ব করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার ভিতরে রয়েছে। এবং শুধু তাই নয়, তিনি একজন নির্ভরশীল ব্যাটসম্যান। আমরা যেমন দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে চিনতাম, ঠিক তেমনইভাবে বর্তমান ভারতীয় ক্রিকেটে আজিঙ্কা রাহানে দ্য ওয়াল খ্যাত একজন ক্রিকেটার। উনি যখনই ক্রিজে আসেন তখন অবশ্যই দলের ভূমিকার জন্য বা দলের জন্য কিছুটা ভূমিকা রেখেই তারপরে উনি আউট হন। এই আজিঙ্কা রাহানে একই সাথে তিনি টি-20 দীর্ঘদিন ধরে খেলছেন, পাশাপাশি তিনি ওয়ানডে ফরম্যাটও ভালো একজন ব্যাটসম্যান। এদিক থেকে আজিঙ্কা রাহানে অবশ্যই শ্রেয়াস আয়ারের থেকে ভালো রোল প্লে করতে পারবে। তবে কলকাতা নাইট রাইডার্স গত সিজনে তাদের যে টিম ছিল সেখান থেকে 6 জন খেলোয়াড়কে তারা রিটেনশন করেছে। বাকি যে খেলোয়াড়কে তারা অন্তর্ভুক্ত করেছে তার ভিতরে কুইন্টন ডি কক এবার ওপেনিংয়ে অবশ্যই কেকেআরের সব থেকে শক্তিমত্তার দিক হবে এটা। কুইন্টন ডি কককে তারা দলে ভিড়িয়েছে, রহমানুল্লাহ গুরবাজকে রিটেনশন করেছে, তবে এখানে কুইন্টন ডি কককে তারা ওপেনিংয়ে নিয়ে আরও বেশি ভূমিকা রেখেছে, আরও বেশি ভালো একটা তারা টেকনিক কৌশল অবলম্বন করেছে। এখানে কুইন্টন ডি কক বর্তমান সাউথ আফ্রিকা টিমের অন্যতম সেরা ওপেনার। কুইন্টন ডি কক দলে অন্তর্ভুক্ত হয় এবার কেকেআর সব থেকে শক্তিশালী একটা টিমে পরিণত হয়েছে। তবে ভারতে এবার যে অন্যান্য টিমগুলো রয়েছে তাদের তুলনায় কেকেআর সব থেকে অ্যাগ্রেসিভ এবং যে কোনো মুহূর্তে তারা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়দের দ্বারাই তারা এবার একাদশ সাজিয়েছে। এবার কেকেআরের যে শক্তিশালী ব্যাটসম্যানগুলো তারা ইনক্লুড করেছে, তার ভিতরে এবার কেকেআরের শক্তিমত্তা যে দিকগুলো, সব থেকে ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখি তাহলে 10-এর ভিতরে 10 পাওয়ার মতন ব্যাটিং লাইন আপ এবার কেকেআরে রয়েছে। ওপেনিংয়ে কুইন্টন ডি কক, সুনীল নারায়ণ সহ আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রামানদীপ সিং, এছাড়া আন্দ্রে রাসেল, এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে।
এছাড়া বরুণ চক্রবর্তী রয়েছে, তার অলরাউন্ডিং পারফরমেন্সও মন কাড়ার মতো, অর্থাৎ গত সিজনেও তিনি সর্বোচ্চ উইকেট টেকিং বোলার হয়েছিলেন। এবারও বরুণ চক্রবর্তী তার যে বোলিং ভ্যারিয়েশন রয়েছে সেই বোলিং ভ্যারিয়েশন দিয়ে অন্যান্য প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরকে কুপকাত করার জন্য তিনি রেডি হয়ে রয়েছে। তো এই দিক থেকে এবার কেকেআর যে ব্যাটিং লাইন আপ সাজিয়েছে এটা 10-এর ভিতরে রেটিংয়ে 10 পেয়েছে, অর্থাৎ কেকেআরের এই ব্যাটিং লাইন আপে কেকেআরটিকে সব থেকে শক্তিশালী দলে পরিণত করেছে এবং সব থেকে ভয়ঙ্কর এবং অ্যাগ্রেসিভ একটি দলে পরিণত করেছে, যে দলের সামনে অন্য দল হয়তো এবার টিকতে পারবে না এবং কেকেআরই 2025 সিজনে আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এই বিষয়টি নিশ্চিত করে বলে দেওয়া যায়। তো দর্শকরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের আসলে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।